ईश्वरो परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्व कारण कारण जय निताई। पुनराय सकले श्रीचरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम जानिए श्रद्धेय बाबा ठाकुर भक्तिमती मायेरा भगवानेर जे गुणानुकीर्तन आमरा शुनबार जन्य एकत्रित हयेछि। ए विशाल युधिष्ठिर राजस्व यज्ञेर मतो विशाल हरिबासर आपनादेर मतो अनुरागी भक्तेर शुभ आगमन। बर्तमाने এই জায়গাটা বৃন্দাবনে পরিণত হয়েছে। তাই বৃন্দাবনের আজকে আমরা সকলে একত্রিত হয়েছি নামরূপী বৃন্দাবন, যেখানে আমরা আমাদের হৃদয়কে মনকে আত্মাকে পরিতৃপ্ত করবার জন্য ভগবানের কথা শুনতে এসেছি। ভগবানের কথা শুনতে এসেছিলেন রাজা পরীক্ষিত মহারাজ, যার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু অনিবার্য, মৃত্যু হবে। ব্রাহ্মণ অভিশাপ দিয়েছে। শমিক ঋষির পুত্র শৃঙ্গী, আর শৃঙ্গী অভিশাপ দিয়েছে 7 দিনের মধ্যে যিনি আমার বাবার গলায় মরা সাপ ঝুলিয়ে দিয়েছে তার মৃত্যু নিশ্চিত হবে। তিনি রাজা হতে পারে, তিনি প্রজা হতে পারে, তিনি ধনী ব্যক্তি হতে পারে, তিনি দরিদ্র ব্যক্তি হতে পারে, তিনি মানব হতে পারেন, তিনি দানব হতে পারেন, তিনি ধার্মিক হতে পারেন, তিনি অধার্মিক হতে পারেন, তিনি নাস্তিক হতে পারেন, তিনি আস্তিক হতে পারেন। যেই হন না কেন আমি তাকে অভিশাপ দিচ্ছি, তার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। কৌশিকী গঙ্গার জল হাতে নিয়ে ব্রাহ্মণ অভিশাপ দিলেন, আর সেই অভিশাপ মাথায় নিয়ে রাজা পরীক্ষিত দেবর্ষি নারদ বললেন, আপনাকে বিভিন্ন জায়গায় ছুটতে হবে না, ওঝার কাছে, তান্ত্রিকের কাছে, এরা আপনার কিচ্ছু করতে পারবে না। আপনি পুজো করে, যজ্ঞ করে, ব্রত করে আপনার সময় নষ্ট করে লাভ নেই। আপনি চলে যান হরিদ্বার। হরিদ্বারে গিয়ে সুখদেব গোস্বামীর শ্রীবদনে ভাগবত শুনুন, আপনার হরিবল কল্যাণ হয়ে যাবে। রাজা পরীক্ষিত মহারাজ এলেন, তিনি যেহেতু রুগী এলেন ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু সুখদেব গোস্বামী, রুগী হচ্ছে রাজা পরীক্ষিত। সেই পরীক্ষিত মহারাজ ডাক্তারবাবুর চেম্বারে গিয়ে তিনি তার নিজের রোগের কথা বললেন না। আমরা ডাক্তারবাবুর কাছে গিয়ে নিজেদের রোগের কথা বলি, পেটে ব্যথা না বুকে ব্যথা না দাঁতে ব্যথা না জ্বর না কাশি, আমি আমার কথা বলবার জন্য ডাক্তারের কাছে যাই। রাজা পরীক্ষিত তিনি ডাক্তারবাবুর চেম্বারে গিয়ে প্রশ্ন করছেন, আসন্ন মৃত্যুমুখী জীবের প্রথম কর্তব্য কি? আসন্ন মৃত্যুমুখী জীবের প্রথম কর্তব্য কি? ডাক্তারবাবু বললেন, তুমি তোমার প্রবলেমের কথা বলো, তোমার সমস্যা বলো, তুমি সবার হয়ে বলছো কেন? সবার হয়ে তো তোমার বলার দরকার নেই। তোমাকে ব্রাহ্মণ অভিশাপ দিয়েছে, তুমি শমিক ঋষির গলায় মরা সাপ ঝুলিয়ে দিয়েছ, অভিশপ্ত হয়েছ তুমি, আর তুমি জিজ্ঞাসা করছো আসন্ন মৃত্যুমুখী জীবের প্রথম কর্তব্য কি? হরি বল, রাধে রাধে, ভক্তিমতী মায়েরা। রাজা পরীক্ষিতের এই প্রশ্ন শুনে সুখদেব গোস্বামী, রাধে রাধে, সুখদেব গোস্বামী তিনি বলছেন, তুমি তোমার রোগের কথা বলো, তোমার যন্ত্রণার কথা বলো, তুমি তোমার জ্বালার কথা বলো, তুমি সবার হয়ে বলছো কেন? পরীক্ষিত মহারাজ বললেন যে দেখুন, মৃত্যু শুধু আমার একা হবে না, রাষ্ট্রপতি থেকে সাধারণ পাবলিক পর্যন্ত আর পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত সকলের মৃত্যু আমারই মতো 7 দিনের মধ্যেই হবে। 7 দিনের মধ্যেই আমরা সবাই, অল অফ এভরিবডি, এখানে যারা যারা আছেন, কীর্তন যারা করাচ্ছেন, কীর্তন যারা করছেন,
কীর্তন যারা শুনছেন সকলের মৃত্যু আমার মতো 7 দিনের মধ্যেই হবে। হয় আমি রবিবারে মরব, নইলে সোমবারে, নইলে মঙ্গলবারে, নইলে বুধবারে, নইলে বৃহস্পতি, নইলে শুক্র, নইলে শনি। এই 7 দিনের মধ্যে আমাদের সকলের মৃত্যু হবে। তাই এর একমাত্র ওষুধের নাম কি না হরি গুণ কীর্তনম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। রাধে হরি বল। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, তাহলে আমাদের সকলের কর্তব্য হচ্ছে ভগবানের নামের শরণাপন্ন হওয়া, ভগবানের নামকে আশ্রয় করা, গ্রহণ করা, এটা আমাদের কর্তব্য। এর পেছনে যখনই কোনো স্বার্থকে দাঁড় করাবেন, অনেক সময় আমরা বলি যে কড়া সত্য কথা, সত্য কথা খুব কড়া। বলে সত্য কখনো কড়া হয় না বাবা, কঠিন হয় না। আপনি স্বার্থের প্লাস্টিক দিয়ে যদি মুড়ে দেন, চকলেটকে যেমন প্লাস্টিকে মোড়া থাকে, সত্যটাকে যদি মুড়ে দেন স্বার্থের দ্বারা, তাহলে সেই সত্যটাই আপনার কাছে কড়া হয়ে দাঁড়াবে। সত্যকে সত্যম পরম ধীমহি, ভগবানের প্রথম নাম হচ্ছে সত্য। গোটা ভাগবত খুলে দেখুন, ভগবান কৃষ্ণকে প্রণাম, এ কথা বলার আগে সবার আগে প্রণাম করছেন কাকে? কোন দেবতার নাম উল্লেখ করে নয়, যে দুর্গাকে প্রণাম, শিবকে প্রণাম, কালীকে প্রণাম। কাকে প্রণাম করছেন? ব্যাসদেব বললেন আমি সত্যকে প্রণাম করছি। কেন না সত্যের উপরে 33 কোটি দেবতা প্রতিষ্ঠিত। সত্যকে বাদ দিলে দেবতার কোনো দেবত্ব থাকে না, ভগবানের ভগবত্তা থাকে না। তাই সত্যকে প্রণাম করা মানে ভগবানকে প্রণাম করা। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন, ঈশ্বরে নিষ্ঠা যার, সত্যে ব্রত যেই, নাই থাকুক ক্রিয়া কর্ম, হরি তুল্য সেই। যিনি সত্যকে সম্মান করেন, যিনি সত্যকে অবলম্বন করেন, ভগবান শ্রীকৃষ্ণ বলে তার কাছে দাস হয়ে যায় বাবা। এই সত্যের, এটা হচ্ছে আমাদের কর্তব্য, ভগবানের নাম শোনা। আপনার একতলা বাড়ি 2 তলা হবে, আপনার ছেলের চাকরি হবে, আপনার মেয়ের বিয়ে হবে, এগুলো ছেলে ভোলানো কথা। মূল বক্তব্যটাই হচ্ছে যে ভগবানের নামকে গ্রহণ করলে আপনার ভেতরের আত্মা পরিতৃপ্ত হবে। আর আত্মা তৃপ্ত হলে আপনাকে জঙ্গলে জঙ্গলে, ঘরে তীর্থে তীর্থে ছুটে বেড়াতে হবে না। আপনি ঘরের কোণে বসে থাকবেন, ভগবান আপনার বাড়িতে আসবে। রাজা দশরথ জঙ্গলে থাকেননি, রাজা দশরথ ছিলেন তার ঘরে, ভগবান রামকে তার ঘরে জন্ম নিতে হলো বাবা। বিশ্বামিত্র মুনি গোটা জঙ্গল জঙ্গল ঘুরে বেড়াচ্ছে তপস্বী হয়ে। বিশ্বামিত্র মুনি তিনি ভগবানকে পাচ্ছেন না, আর রাজা দশরথ ঘরে থেকে ভগবান তার বাড়িতে আসছেন। তাই যদি আপনারা মনে করেন যে তীর্থে গেলে, বৃন্দাবনে গেলে মনে হয় ওখানে বাস করলে, এখানে করলে আমরা ভগবানকে পাবো, আমাদের মনে অনেক সময় চঞ্চলতা সৃষ্টি হয়। ভগবান সান্ত্বনা দিচ্ছেন, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি তোমার মনকে স্থির করো। ভগবান অর্জুনকে বলছেন, চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ং তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরীব সুদুষ্করম। বায়োরীব সুদুষ্করম, তোমার মনকে শান্ত করো অর্জুন। অর্জুন বললেন, তুমি আশ্চর্য কথা বলছো। মনকে শান্ত করা মানে বাতাসকে হাতের মুঠোর মধ্যে ধরা। বাতাসকে যেমন হাতের মুঠোতে ধরা যায় না, আমার এই চঞ্চল মনকে আমি শান্ত করতে পারছি না। ভগবান বললেন, মন যেমন সঙ্গে সঙ্গে চঞ্চল হয় না, তেমনি শান্তও তাড়াতাড়ি হবে না, তোমাকে প্র্যাকটিস করতে হবে, অভ্যাস করো। এই হরি নাম অভ্যাস করো। এই নাম শুনতে 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 বলে তোমার চিত্ত স্থির হয়ে যাবে। আর চিত্ত স্থির যখনই হয়ে যাবে, আপনি যেখানে থাকবেন সেখানেই আনন্দে থাকবেন।
যুধিষ্ঠির মহারাজ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে, তিনি স্থির। দ্রোণাচার্য তার ছাত্রদেরকে একত্রিত করেছে আর সবাইকে জিজ্ঞাসা করছে, ছাত্রদেরকে পড়াচ্ছে, বলো ক্রোধম মা কুরু, ক্রোধম মা কুরু। এর মানেটা হচ্ছে রাগ করা উচিত নয়, রাগ করবে না, ক্রোধম মা কুরু। বলো দুর্যোধন। দুর্যোধন দাঁড়িয়ে বলছেন ক্রোধম মা কুরু। দুঃশাসন তুমি বলো না ক্রোধম মা কুরু। একে একে সবাইকে বলাচ্ছে, সবাইকে বলাচ্ছে, সবাই মুখস্থ বলছে। বলতে 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 আঙুলটা যুধিষ্ঠির কাছে এসে দাঁড়িয়ে গেছে। যুধিষ্ঠির তুমি বলো, কি বললাম আমি? বলো ক্রোধম মা কুরু। যুধিষ্ঠির চুপ করে দাঁড়িয়ে আছে। বলো যুধিষ্ঠির, মুখস্থ হচ্ছে না, বলো ক্রোধম মা কুরু। যুধিষ্ঠির চুপ করে আছে। আরে তুমি এই সামান্য তিনটে ওয়ার্ড বলতে পারছো না, তিনটে বাক্য বলতে পারছো না, ক্রোধম মা কুরু, তিনটে শব্দ বলতে পারছো না। যুধিষ্ঠির মহারাজ বললেন, গুরুদেব আমার কিছুদিন সময় লাগবে, তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম, ভালো করে মুখস্থ করবে। 1 সপ্তাহ পরে আমার দ্রোণাচার্য জিজ্ঞাসা করছে, বলো বলো যুধিষ্ঠির, কি পড়াটা দিয়েছিলাম? গুরুদেব আমার সময় লাগবে। বললেন 1 পক্ষ কাল সময় দিলাম, 15 দিন। 15 দিন পরে জিজ্ঞাসা করছে, বললেন গুরুদেব আমার সময় লাগবে। আরে ক্রোধম মা গুরু সবাই সঙ্গে সঙ্গে বলে দেবে। দুর্যোধন বলল, দুঃশাসন বলল, অর্জুন বলল, নকুল সহদেব সবাই বলল, আর তুমি বলতে পারছো না? না গুরুদেব আমার সময় লাগবে, সময় লাগবে গুরুদেব। 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, কত বছর পেরিয়ে গেল। যুধিষ্ঠির হরি বলছেন না। যুদ্ধ শুরু হয়ে গেল, কুরুক্ষেত্রের যুদ্ধ। আর কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেল। আর সেই যুদ্ধে আজকে সেনাপতি হচ্ছেন গুরু দ্রোণাচার্য। গুরু দ্রোণাচার্য সেনাপতি, তিনি সেনাপতিত্ব করছেন। সপ্তরথীতে ঘিরেছে কাকে? না অর্জুন পুত্র অভিমন্যুকে। আর অভিমন্যু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, এক একটা তীর তার বুকের মধ্যে মারছে, ঝরঝর করে রক্ত পড়ছে। অর্জুন ভয়ে ক্রোধে থরথর করে কাঁপছে। ভীম রেগে গেছে, নকুল সহদেব কাঁদছে, সবাই চিৎকার করছে, গেল 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 বলে আমাদের বংশের একমাত্র ছেলে হরিবল চলে গেল, চলে গেল, মরে গেল। সপ্তরথীতে ঘিরে অভিমন্যু বেরোতে পারছেন না, এক একটা তীর এক একজন মারছে। আর সেই যুদ্ধের সেনাপতি করছেন, সেনাপতিত্ব গুরু দ্রোণাচার্য। সবাই যখন ক্রোধে থরথর করে কাঁপছে, সবাই রেগে গেছে, অভিমন্যুকে মারছে, ছেড়ে কথা বলবো না, অর্জুনের ছেলেকে মারছে, আমার ভাইপোকে মারছে, সবাই চিৎকার করছে। আর সেই ভিড়ের মধ্যে থেকে দাঁড়িয়ে ধর্মপুত্র যুধিষ্ঠির গুরু দ্রোণাচার্যকে প্রণাম করে বলছেন, গুরুদেব ক্রোধম মা কুরু, ক্রোধম মা কুরু। দেখুন, পড়াটা মুখস্থ বলা আর পড়াটাকে জীবনে প্রয়োগ করায় দুটোর মধ্যে পার্থক্য। প্রয়োগ করা আর মুখস্থ বলা। বলে মুখস্থ বললে তো আমি 1 মিনিটে বলে দেবো ক্রোধম মা গুরু, কিন্তু আমারই বংশের ছেলেকে আপনারা সপ্তরথীতে ঘিরে মারছেন, আপনি আমাকে পড়াটা শিখিয়েছেন ক্রোধম মা গুরু। আজকে আপনার সামনে দাঁড়িয়ে প্রণাম করে বলছি, গুরুদেব ক্রোধম মা গুরু। এটাকে প্রয়োগ বলে। রাগ করো না, মুখে বলে দিলাম। আর শত রাগের কারণ থাকা সত্ত্বেও রাগ করছি না, একে বলা হয় রাগকে জয় করা, ক্রোধকে জয় করা। যুধিষ্ঠির মহারাজ, যিনি যুদ্ধে মন স্থির, তিনি হলেন যুধিষ্ঠির। রাধে রাধে। সেই ভগবানের গুণানুকীর্তন কোনো স্বার্থকে অবলম্বন করে শুনলে আনন্দ হবে না বাবা? আপনারা অনুরাগী, ভালোবাসেন হরিকথা শুনতে, তাই এত দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভগবানের টানের জন্য, আমার জন্য নয়, ভগবানের কথার জন্য। আর এর মূল্য আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, এর মূল্য আপনাকে অন্তিমকালে পরমাত্মা হরি আপনাকে অনুভব করিয়ে দেবে যে আপনি কীর্তন শুনেছেন। তাই চৈতন্য ভগবান এলেন জগতের জীবকে আনন্দ দেওয়ার জন্য। তাই তোমার আনন্দ আমার পর, তুমি
তাই এসেছো নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। বিশ্বকবির ভাষায় আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলেছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। তাই তোমার তাই আমাদের আনন্দ দেওয়ার জন্য আনন্দময় ভগবান সচ্চিদানন্দময় তিনি নেমে এলেন আজ থেকে 540 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। পদকর্তা বললেন জয় জয় কলরব নদিয়া নগরে জনমল ভিল গোরা সচির উদরে। ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পাইব তোরা দেখে যাহা। দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ। আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, ও যে গোরা চাঁদের উদয় হলে, আধার দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে, আধার দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে, আধার দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে। এবার হরি 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 বলে, চাঁদের উদয় হলে হরি 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 আহা গোরা চাঁদের উদয় হলে, হরি 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 বলে। গোরা চাঁদের উদয় হে হলে, আধার দূরে যাবে হে, আধার দূরে ও গো দূরে হরি গেল বল। অন্ধকার পাইয়া নৈরাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে দেখুন একটু লক্ষ্য করে, ভগবান পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনটে মুখ্য কারণ ভগবানের আশার। এ কথা আমি আপনি বলছি না, এ কথা ভগবানই বলছেন। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে বলছেন यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभुत्थानम अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। রাবণের অত্যাচার যখন বেড়ে গেল, রাবণ যখন সাধু গুরু ভক্তের প্রতি অত্যাচারের মাত্রা
অহংকারে দিনে দিনে বাড়তে লাগলো। তখন সবার আগে গিয়ে দেবতারা ভগবান মহাবিষ্ণুর শরণাপন্ন হলেন যে প্রভু এই ধরিত্রীকে বাঁচাতে হবে, কারণ এই পৃথিবীর ওপরেই অত্যাচার, আমরা পৃথিবীর ওপরে দাঁড়িয়েই অত্যাচার করি। থুতু, কপ, পায়খানা, প্রস্রাব এই ধরিত্রীর ওপরে। মিথ্যে কথা যিনি বলেন তিনিও পৃথিবীতে দাঁড়িয়ে বলেন, আর আপনাদের মতো সাধু ভক্ত যারা ভগবানকে ভালোবাসেন তারাও পৃথিবীতে দাঁড়িয়ে। এই পৃথিবীর ওপরে দাঁড়িয়েই রাবণ রাজা অত্যাচার করছে, তাই তোমাকে যেতে হবে। ভগবান বললেন চিন্তা নেই, আমি যাব। ভগবান মহাবিষ্ণু বললেন আমি যাব। তিনি প্রবেশ করলেন অগ্নিতে, আর ওই অগ্নি থেকে অগ্নিদেব সেই পায়েস নিয়ে, সেই চারু পায়েস নিয়ে রাজা দশরথের পুত্রেষ্টি যজ্ঞতে, দশরথের কোনো ছেলে নেই, যজ্ঞ করছেন, সেই যজ্ঞের আগুনে আবির্ভূত হলেন অগ্নিদেব। পায়েসের বাটিটা হাতে নিয়ে দিলেন রাজা দশরথের হাতে, অগ্নিদেব দিলেন। পায়েস পরমান্ন কি দিয়ে তৈরি হয় বলে? দুধ, চিনি আর চাল। চাল, দুধ আর চিনি। যদি এগুলোকে সাধারণ দ্রব্য মনে করেন তাহলে আপনার কাছে সাধারণ, আর যদি তত্ত্বের দিকে দেখেন তাহলে চাল, চিনি আর দুধ। চাল হচ্ছে কর্ম, চিনি হচ্ছে ভক্তি, আর দুধ হচ্ছে জ্ঞান। জ্ঞান, কর্ম আর ভক্তি, এই তিনের মিশ্রণে পরমান্ন পায়েস তৈরি হলো। জ্ঞান হচ্ছে দুধ, ভক্তি হচ্ছে চিনি, আর কর্ম হচ্ছে চাল। জ্ঞান, কর্ম, ভক্তির সহযোগে তৈরি হলো পায়েস। সেই পায়েস রাজা দশরথকে দিলেন। দশরথ ভাগ করে দিচ্ছেন। ওই এক বাটি পায়েসের অর্ধেকটা দিলেন রানী কৌশল্যা দেবীকে, কৌশল্যা মাকে দিলেন অর্ধেক। বাকি যে অর্ধেক, সেই অর্ধেকটাকে দুভাগ করা হলো। বাকি অর্ধেকটাকে দুভাগ করা হলো। এক ভাগ দেওয়া হলো কাকে? না মা সুমিত্রা দেবীকে। আর যে বাকি এক ভাগ, ওই এক ভাগটাকে দুভাগ করা, আবার দুভাগ করা হলো। এক ভাগ দেওয়া হলো মা কৈকেয়ীকে, আর বাকি যে এক ভাগ বাঁচলো সেটা মা কৌশল্যা দেবীর হাত দিয়ে আবার সুমিত্রা দেবীকে দেওয়া হলো। এটা আমি বানিয়ে বলছি না, আপনারা যদি বাল্মীকি রামায়ণ অধ্যয়ন করেন দেখতে পাবেন। ভাগটাও বলে দিচ্ছে। অর্ধেকটা দেওয়া হলো কৌশল্যা দেবীকে, বাকি যে অর্ধেকটা তাকে দুভাগ করে এক ভাগ দেওয়া হলো সুমিত্রা দেবীকে। এক ভাগ বাঁচলো, তাকে আবার দুভাগ করলেন। এক ভাগ কৈকেয়ী মাতাকে দেওয়া হলো, বাকি যে এক ভাগ সেটা কৌশল্যা দেবীর হাত দিয়ে সুমিত্রা দেবীকে দেওয়া হলো। রাধে। তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, পরমাত্মা ভগবান শ্রীরাম নবমীতে আসছেন। নবমী তিথি 9, সব থেকে বড় সংখ্যা 9, কারণ 9-এর পরে যে 10 হবে সেটা 1-এর পাশে 0 দিতে হবে। 9-এর পরে যে 11 হবে তাকে আবার 1-এর পাশে 1 দিতে হবে, তারপরে আবার 2 দিতে হবে, তারপরে 3। সব থেকে বড় সংখ্যা 9। এই নবমী তিথিতে চৈত্র মাসের শুক্লপক্ষের পুনর্বসু নক্ষত্রে ভগবান রামচন্দ্র ভক্তের ঘরে ভগবান প্রকট হলেন। নাম হলো শ্রীরাম নবমী। কেন এলেন? শুধু রাবণকে মারতে নয়, রাবণকে মারবার ক্ষমতা রাম বাদ দিয়ে আরো 3 জনের ছিল। কে কে রাবণকে মারতে পারত? ভগবান রাম বাদ দিয়ে রাবণকে মারবার ক্ষমতা 3 জনের ছিল। এক হচ্ছে ভক্ত হনুমান, এক হচ্ছে ভাই লক্ষণ, আর এক হচ্ছে কার্তবীর্যার্জুন। রাবণকে গোয়াল ঘরে 6 মাস বেঁধে রেখে দিয়েছিলেন কার্তবীর্যার্জুন, তার এত ক্ষমতা ছিল। তাহলে তিনি ইচ্ছে করলে রাবণকে মারতে পারতেন, হনুমান মারতে পারতেন। যার একটা চড়ে রাবণ রাজা অজ্ঞান হয়ে যাবে, সেই ভক্ত হনুমান রামকে
রাবণকে হাত জোড় করে নমস্কার করে বলছে, বাবা রাবণ, তোমার জীবনের অনেক বেলা চলে গেছে, কিন্তু বাকি আছে যেটা, তুমি এক কাজ করো, ভগবানের ভজন করো, রাম নাম করো। হনুমান একথা বলতেই অহংকারী রাজা রাবণ চিৎকার করে বলে উঠল, এই কে আছিস? একটা সামান্য বাঁদর, একটা মরকট আমাকে জ্ঞান দিচ্ছে, আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? এর অঙ্গ ভঙ্গ করে দে, এর হাত ভেঙে দে, এর পা ভেঙে দে, এর কোমর ভেঙে দে, এর ঘাড় ভেঙে দে। রাবণ আদেশ করছে, ভঙ্গ করে দে, অঙ্গ ভঙ্গ। হনুমানের অঙ্গ ভঙ্গ করবার জন্য কর্মচারীদেরকে আদেশ করছে, অর্ডার দিচ্ছে, যা হাত পা কোমর ঘাড় যা পারবি ভেঙে দে। এখন সব ছুটছে, রাবণের আদেশ, সব ছুটছে হনুমানের অঙ্গ ভঙ্গ করবে। আর ভক্ত হনুমান, তিনি বুদ্ধি মাতাম বারিষ্ঠম, বুদ্ধিজীবীদের মধ্যে যিনি অগ্রগণ্য, এবার তিনি বুদ্ধিকে প্রয়োগ করছে। দেখুন, তার লেজটাকে বাঁ হাত দিয়ে ভালো করে তুলে রাবণকে দেখিয়ে দেখিয়ে লেজটা ঘোরাচ্ছে, লেজটাকে ঘোরাচ্ছে, কখনো লেজটাকে চুমু খাচ্ছে, কখনো লেজটাকে মাথায় ছোঁয়াচ্ছে, কখনো লেজটাকে চোখে ছোঁয়াচ্ছে, বারবার লেজটার দিকে তাকাচ্ছে আর চুমু খাচ্ছে, তাকাচ্ছে চুমু খাচ্ছে। আর রাবণ ভাবলেন, তাহলে এর অঙ্গ ভঙ্গ করে দিয়ে কিচ্ছু হবে না, এর লেজটাকে খুব ভালোবাসে, তাহলে যেটাকে ভালোবাসে সেইখানে আঘাত করতে হবে। এক কাজ করা যাক, বললেন এই অঙ্গ ভঙ্গ করে লাভ নেই, এক কাজ কর, এর লেজে আগুন ধরিয়ে দে। যেই বলেছে লেজে আগুন ধরিয়ে দিতে, অমনি কর্মচারীরা যারা ছুটছিল অঙ্গ ভঙ্গ করতে, তারা আবার পিছনে ছুটছে। কারণ আগুন ধরাতে গেলে তো এবার আগুন যে লাগবে তার দ্রব্যটা দরকার। ছুটছেন ঘরে যে যার বাড়িতে, কেউ মায়ের কাপড়, কেউ দিদির কাপড়, কেউ বোনের কাপড়, কেউ বউয়ের কাপড়, সব এক একটা করে কাপড় নিচ্ছে, আর একটু বাটিতে একটু তেল আর একটা করে কাপড়, আর কাপড় আর তেল নিয়ে ছুটতে ছুটতে হনুমানের লেজে কাপড়টা জড়াচ্ছে আর তেল ঢালছে, কাপড় জড়াচ্ছে আর তেল ঢালছে। এখন হনুমানের লেজ যদি এত সরু ছিল, এত মোটা হয়ে গেছে, কাপড় জড়িয়ে জড়িয়ে মোটা হয়ে গেছে, তেল দিচ্ছে, আর হনুমান চুপচাপ আছে তার লেজের মধ্যে। দেখুন হনুমানের লেজটা কি না, লেজ হচ্ছে ভক্তের প্রতিষ্ঠা, আর ভক্তের প্রতিষ্ঠার উপরে যারা তার বিরুদ্ধ বলে তাদের খুব হিংসে হয়, তারা হিংসায় জ্বলে। কেউ একটা ভালো কাজ করলে তার প্রতিপক্ষ তখন ভাববে কি করলে তাকে ডাউন করা যাবে, কি করলে তাকে ছোট করা যাবে। তাই হনুমানের প্রতিষ্ঠা, আর এই প্রতিষ্ঠার উপরে হিংসে করে রাবণ বলছে আগুন ধরিয়ে দিতে। তাই কাপড় আর তেল জড়িয়ে এইবার যেই আগুনটা জ্বেলে দিয়েছে, হনুমানের লেজ দাউ দাউ করে জ্বলছে, আর লেজটা দাউ দাউ করে জ্বলছে, অমনি সঙ্গে সঙ্গে রাবণ হাসছে, বেটা এইবার পুড়ে মারা যাবি, এইবার পুড়ে মরবি তুই, ভালো করে তোর ছ্যাঁকা লাগবে, বুঝতে পারবি আমি রাবণ, আমাকে তুই জ্ঞান দিতে এসেছিস? হ্যাঁ, আমি পুলস্ত ঋষির নাতি, আমি বিশ্বশ্রবা মুনির পুত্র, আমার 4টে বেদ মুখস্থ, আমার কাছে কোনো শাস্ত্র না জানা নয়, আর তুই আমাকে জ্ঞান দিচ্ছিস, আমি কি করব? এইবার তুই পুড়ে মারা যাবি বলে রাবণ হাসছে। আর হনুমান রাবণের থেকে আরো জোরে হাসছে, জোরে জোরে হাসছে, আর সবার দিকে তাকাচ্ছে, বারবার চারিদিকে গোল গোল করে ঘুরছে। হরি, সবার দিকে যখন তাকাচ্ছে, রাবণ বলছে এরা তোকে কেউ বাঁচাবে না, এরা তোকে কেউ বাঁচাবে না, এরা সব আমার লোক, এরা আমার লোক, এরা আমার লোক, এরা সকলে আমার লোক, তাই কেউ তোকে সাহায্য করবে না। হনুমান বললেন না 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 না, আমি সাহায্যের জন্য তাকাচ্ছি না, আমি দেখে নিলাম সবার দিকে যে কারা কারা চাঁদা দিয়েছে, যারা যারা চাঁদা দিয়েছে তাদের বাড়িতে বাড়িতে মালসা প্রসাদ পৌঁছে দিতে হবে। তো যারা চাঁদা দিয়েছে তাদেরকে প্রসাদ দিতে হবে, তাই যার যার বাড়ি থেকে কাপড় আর তেল এসেছে তার তার ঘরে আমি আগুন প্রসাদ দিয়ে যাব, আগুনটা তার তার ঘরে দিয়ে যাব। যার যার ঘর থেকে তেল আর কাপড় এসেছে আমি দেখে নিলাম যে কারা চাঁদা দেয়নি, কারা চাঁদা দেয়নি, এটার জন্য আমি চারিদিকে দেখে নিলাম, দেখলাম এত পাবলিকের মধ্যে একজন মাত্র চাঁদা দেয়নি, তিনি হচ্ছেন ভক্ত বিভীষণ। বিভীষণ, তাই বিভীষণের বাড়িটা বাদ দিয়ে সবার ঘরে আগুন ধরবে। সবার ঘরে আগুন ধরলো, সবার ঘর দাউ দাউ করে পুড়লো, বিভীষণের ঘরে আগুন ধরলো না কেন? বলে বিভীষণ
তার ঘরের মধ্যে ভগবানের নাম লিখে রেখে দিয়েছে। ভগবানের নাম লিখে দিয়ে ঘরটা রামকে নিবেদন করে দিয়েছে, এই ঘর আমার নয় তোমার, আমার যা কিছু সব তোমার। এই যদি আপনি বলতে পারেন, ভালো করে যদি চোখ বন্ধ করে ভাবেন, তাহলে আজকে সারা ভারতবর্ষ নয় অখণ্ড পৃথিবী দাউ দাউ করে জ্বলছে। বল, সবার ঘরে আগুন লেগেছে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পিতা পুত্রের দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, দেশে দেশে দ্বন্দ্ব। যে হিংসার আগুনটা জ্বলেছে, এর মূল কারণটা কি? না, কারণ হচ্ছে অহংকার। আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার গাড়ি, আমার নাতি, আমার জমি, এই যে আমার বোধটা আছে বলেই হিংসার আগুনটা জ্বলছে। আর যেখানে মনে হবে আমার নয় তোমার, বিভীষণ বলছে আমার নয় তোমার ঘর। তাই এই যে তোমার ঘর, তাই তার ঘরটা বাদ দিয়ে সারা লঙ্কা দাউ দাউ করে জ্বলছে। কেন? আর সবাই বলে আমার ঘর, আর বিভীষণ বলে এটা তোমার ঘর। তো চেষ্টা করুন, আমরা যদি চেষ্টা করি, অন্তর থেকে না বললেও যদি বারবার বলার চেষ্টা করি, ঘরটা আমার নয় তোমার ঘর, হে দয়াময়, আমার ছেলে নয় তোমার ছেলে, এটা বলতে 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 একদিন ভগবত কৃপা হবে, আপনি অন্তর থেকে অনুভব করতে পারবেন। রাধে। তাই চৈতন্য ভগবান এলেন এই আমিটাকে তুমি করবার জন্য। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, আর তে কারণে মায়া পিশাচি গলাই বাঁধিলা। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। তাই মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, আজকে দেখুন সেই প্রেম দেবার জন্য চৈতন্য ভগবান 540 বছর পূর্বে কৃপা করে নদিয়ার মাঝে নেমে এলেন। তিনি এসে কি বললেন? হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবার। একবার হরি বল, হরি বল মনে রে আমার উলুধ্বনি হলো। হরি বল, হরি বল মনে রে আমার একবার, হরি বল, হরি বল মনে রে আমার একবার, হরি বল, হরি বল মনে রে আমার, হাসি মাখা বদনে। ওরে গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। আহা গতি নাই, গতি নাই, ওহে গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল, হরি বল মনে রে আমার একবার, হরি বল, হরি বল মনে রে আমার একবার, হরি বল, হরি বল মনে রে আমার একবার, হরি বল, হরি বল ও মনে রে আমার। তাই এ তিন ভুবন আনন্দে ভরিল, তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল
রাধে রাধা 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 রাধে রাধা রাধে রাধে রাধা রাধা রাধে রাধা রাধে রাধা जा जा घेता गुरुदा जा जा घेता जा जा घेता जा जा घेता गुरुदा घेना जा जा घेना जा जा धा दरे दरे गड़ी दा दरे गड़ी निंदा दरे गड़ी दा घेता दरे दरे गड़ी दा दरे गड़ी निंदा दरे गड़ी दा गुरुदा दही दरे दरे गड़ी दा दरे गड़ी दा दही दरे गड़ी दा दही दरे गड़ी दा दा दही दरे घी दरे गड़ी घी दरे गड़ी घी दरे गड़ी घी दरे गड़ी हा घी दरे गड़ी हा घी दरे गड़ी घेता घी तेरे घी तेरे घी तेरे জয় জয় জগৎ গুরু জগদি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমারি তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন কেহ নাই তোমার ভিন্ন। সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে শ্রদ্ধেয় বাবা ঠাকুর আজকে আমরা তথ্য উদ্দেশ্য সামাজিক শিক্ষার কথা আমরা শুনবো। আজকে আমাদের কীর্তনের মধ্য থেকে আমরা জানবো। তার পূর্বে আমরা একটু ভজনের মধ্য দিয়ে আমরা ভজন রাজ্যে প্রবেশ করবো। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, बोलो राधा रानी की जय, बोलिए भागवत महापुराण की जय, अनंत कोटि भक्त वृंदों की जय। निताई गौर सीतानाथ প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে জয় রাধে। আমরা বীরাবাইয়ের ভজনের মধ্য দিয়ে আমরা ভজন রাজ্যে যাব।